সাগরদ্বীপের মানুষের স্বপ্ন মুড়িগঙ্গা নদীর উপর সেতু। সেই মুড়িগঙ্গা নদীর উপর সেতুর জন্য বাজেট 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যার জেরে সাগরদ্বীপ জুড়ে রীতিমতো খুশির আমেজ। একবারে খুবই ভালো কথা, খুব আনন্দের কথা। সারা দেশব্যাপী সারা বাংলা খুশিতে ফেটে পড়েছে। সাগরে আসার ক্ষেত্রে পরবর্তীকালে সুবিধা হবে বলছি, অনেক অনেক সুবিধা হবে। সুবিধা এই যাতায়াতের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে তো সবসময় ধন্যবাদ জানাই, আজও জানাবো, আগামী দিনেও জানাতে হবে। কি অসুবিধা আমাদের যা আসার অসুবিধা হয়, এই যে বসে থাকি ভ্যাসেলের জন্য, কখন জোয়ার হবে তখন আমরা যাব, এবং আমাদের ব্রিজ হলে খুবই সুবিধা হয়, প্রত্যেকটা মানুষের সুবিধা হয়, এটা মনে করছি আমি। যেরকম আমরা আসবো, হয়তো সময় 2 ঘন্টা সময় নিয়ে আসলাম, একটু ঘুরে ঘুরে আমরা চলে যেতে পারি, এই হচ্ছে আমাদের সুবিধা হয়। আমাদের কেন, প্রত্যেকটা মানুষের মনে করি যে সুবিধা হয়। কিন্তু বিরোধীদের দাবি, আগের বাজেটে প্রায় 1500 কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তাহলে এবার বাজেটে মাত্র 500 কোটি টাকা কেন? এই টাকায় সেতু তৈরি সম্ভব কিভাবে? প্রশ্ন তাদের। যে গঙ্গাসাগর ব্রিজের জন্য নাকি 500 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে। ব্রিজ হলে আমরা সাগরদ্বীপবাসী অত্যন্ত খুশি হব, এর থেকে আনন্দের আর কথা হতে পারে না। কিন্তু এই রাজ্য সরকারের পক্ষে সাগরদ্বীপে ব্রিজ করা সম্ভব নয়। গতবারে ফিনান্সিয়াল বাজেটে আমরা দেখেছিলাম এই গঙ্গাসাগর ব্রিজের জন্য নাকি 200 কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল, সে টাকা কোথায় গেল? আর এদিকে সাগরদ্বীপের তৃণমূলের সব নেতারা অভিনন্দন যাত্রা, ব্রিজই হলো না, শুধু ঘোষণা হলো 200 কোটি টাকা গত ফিনান্সিয়াল বাজেটে প্রস্তাব এলো, তাতে তৃণমূলের নেতারা যেন ব্রিজ হয়ে গেছে, অভিনন্দন যাত্রা, ঢাক ঢোল পিটিয়ে। কিন্তু এখনো কোনো কিছু আমরা দেখতে পেলাম না। কে টেন্ডার পেয়েছে, কবে টেন্ডার ডাকা হলো, লোয়েস্ট বিটার কারা, আবার 500 কোটি টাকা অ্যালটমেন্ট। এই কাগজে কলমে শুধু অ্যালটমেন্ট হবে। এই রাজ্য সরকারের পক্ষে ব্রিজ করা সম্ভব নয়। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।